এখন ঘড়িতে সময় 10টা বেজে 20 মিনিট। আজ হচ্ছে আমাদের ঢাকা বরিশাল কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় দিন। আর এখন আছি হচ্ছে লেবুখালী সেতু, পায়রা সেতুতে। প্রায় বছরখানিক এর বেশি সময় আগেই সেতুটা উদ্বোধন হয়েছে। অ্যান্ড সেতুটা দেখতে খুবই সুন্দর। দেখে মনে হয় না যে বাংলাদেশ এর একটা কোনো সেতু। লুকস রিয়েলি নাইস। এখান থেকে কুয়াকাটা আনুমানিক 85 কিলোমিটার। ম্যাপে চেক করলাম অ্যান্ড বলতেছে রাস্তা মোটামুটি ফাঁকা আছে, বাট সিঙ্গেল লেন রোড। আর এখানে প্রেম করতে আসছে এরা, তাই স্পিড 50 to 60 হায়েস্ট। ওর উপরে তুলবো না। বের হয়েছি অনেক লেট করেই, আরও আগে বের হওয়া উচিত ছিল। এখন দেখি কয়টায় পৌঁছাই, সেখানে কি কি দেখতে পারি। সানরাইজ তো দেখতে পারলাম না, পারলাম না কি আবার। অ্যান্ড আশা করতেছি সানসেটটা দেখতে পাবো। পায়রা সেতুতে টোল ছিল 20 টাকা। এখন পর্যন্ত আনুমানিক 160-70 টাকার মতন টোল দিয়ে দিছি। মাও এক্সপ্রেসওয়েতে 20 টাকা, পদ্মা সেতুতে 100 টাকা, ভাঙ্গাতে 10 টাকা, আবার বরিশালের ভিতরে একটা ফ্লাইওভারে 10 টাকা দিতে হয়েছে, আবার এখন 20 টাকা। আর কুয়াকাটা যেতে যেতে সামনে আরও 3 থেকে 4টা ছোট ছোট ব্রিজ পার হতে হবে, সেখানে হয়তো টোল দিতে হবে। আনুমানিক ধরা যাচ্ছে যে ঢাকা টু কুয়াকাটা পৌঁছাইতে বাইকে আনুমানিক 250 টাকা টোল তো দিতেই হয়। অ্যান্ড রাস্তার কন্ডিশন ভালোই, এখনও তেমন গরম ফিল হচ্ছে না, বাট দেখি কুয়াকাটা পৌঁছতে কীরকম অবস্থা থাকে। সেখানে তো বিচ, সমুদ্র, আবার মাথার উপরে সূর্য, তো কচা বুনিয়া। বরিশালে ঢোকার পর থেকে এই জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু দূর পর পর একটা করে ছোট ছোট ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে একটা করে নদী। স্বাগতম পটুয়াখালী সদর উপজেলা। তার মানে বরিশাল জেলা শেষ, ঢুকে পড়লাম পটুয়াখালীতে। এখান থেকে পটুয়াখালী বেশি দূর না, আনুমানিক 10-12 কিলো হবে। বাইকের কিলোমিটার রানিং এখন পর্যন্ত কত, 261 কিলো। গতকালকে রাতেও একটু বের হয়েছিলাম, ঘোরাঘুরি করছি। যা বলতেছিলাম, কথা বলতে বলতে বাসের চাপ খেতে হয়, অটোর ধাক্কা খেতে হয়। গতকাল রাত্রে বের হয়েছিলাম, আসছিলাম এই পায়রা সেতুতেই। তখন হেলমেট পরে বের হয়নি, তাই মোটো ব্লগ করতে পারিনি। জাস্ট দু একটা ছোটো ক্লিপ নিয়েছিলাম,
সেগুলো দেখে আসুন। এখন আছি পায়রা ব্রিজের নিচে, আর এখানে ফেস্টিভ ভাইব, ঈদ ভাইব, মেলা মেলা ভাইব। আর এখানে এক গ্লাস জুস খাচ্ছি। এখনো প্রচুর রাইড করতে হবে, আনুমানিক 80 কিলো বাকি। দেখি সামনে গিয়ে কোথাও আবার ব্যাক করব। এখনকার জন্য বিদায়, রাইডে মনোযোগ দিই। চলতে চলতে পথে সূর্যমুখী ফুলের বাগান দেখতে পেলাম, তো এখানে একটু থামলাম। গিয়েছিলাম ফরিদপুর সূর্যমুখী ফুল দেখতে, আর এখানেও দেখতে পেয়ে গেলাম। দেখতে খুবই ভালো লাগতেছে, অনেক বড়। চলে আসছি পায়রা বন্দর। এই হচ্ছে পায়রা বন্দরের এন্ট্রেন্স। খুবই সুন্দর জায়গা। এই সূর্যমুখী ফুলের বাগানটা দেখে আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন সময় কয়টা? আনুমানিক 1টা। আর কুয়াকাটা এখান থেকে এখনও আরও 9 কিলো বাকি। 9? হ্যাঁ, আরও 9 কিলো বাকি এখান থেকে। অনেকগুলো তো পথই রাইড করলাম, আর সব জায়গায় তো আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আবার কুয়াকাটার কাছাকাছি এসে ভিডিওটা অন করলাম। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। যারা বাইক দিয়ে আসতেছেন তাদের জন্য আপডেটটা বেশি ভালো কাজের আসবে। আর এখানে আরও সুন্দর আর আরও বড় সূর্যমুখী ফুলের বাগান, আর অনেকে থামছে এখানে, বাট আমরা এখানে আর থামবো না। আমরা অলরেডি থামছি, ছবিও তুলছি 2-1টা। অলরেডি অনেক লেট হয়ে গেছে, জানি না কতক্ষণ লাগবে আরও কুয়াকাটা পৌঁছাইতে। আর রাস্তার কন্ডিশন এতই খারাপ। ওকে, যা বলতেছিলাম, পটুয়াখালী সেতু পার করার পর থেকে মহিষকাটা বাজার নামক জায়গা পর্যন্ত রাস্তা খুবই বাজে। আর রাস্তা খুবই ভাঙ্গা, খুবই স্লো রাইড করতে হয়েছে। বাট মহিষকাটা বাজার পার করার পর থেকে রাস্তাটা স্মুথ হয়ে গেছে, খুবই ভালো। ভালো স্পিডও মেনটেন করতে পারছিলাম, অ্যান্ড রাইড করেও মজা লাগছে। হ্যাঁ, একটু সূর্যের তাপটা বেড়ে গেছে দুপুর হওয়ার পর থেকেই, বাট রাইড করার সময় তো এরকম খারাপ লাগতেছে না। তাই খুবই স্মুথলিভাবে রাইড করে আসতে পারছি। বাট এখানে বাট আছে, দেখতে পারতেছেন হয়তো, আর বুঝতেও পারতেছেন যে রাস্তাটা এখন যে রাইড করতেছি অতটা স্মুথ না। অতটা কি বলতে গেলে একদমই স্মুথ না, আর অনেক জায়গায় গর্ত গর্ত ভাঙ্গা। এটা শুরু হয়েছে পাখিমারা বাজার থেকে। পাখিমারা বাজার থেকে এখন পর্যন্ত 2টা ব্রিজের টোল দিচ্ছি 10 টাকা করে, আর এই ভাঙ্গা রাস্তা শুরু হয়েছে। অ্যান্ড মনে হচ্ছে যে কুয়াকাটা
বিচ পর্যন্তই এই ভাঙ্গাটা পাবো। কাটানোর চেষ্টা করতেছি ডাইনে বামে, বাট তবুও সম্পূর্ণভাবে পারতেছি না, কারণ একটাতে কাটাইলে আরেকটা চলে আসে, আরেকটা কাটাইলে আরেকটা চলে আসে, আর সামনের চাকা যদি কাটায় বেরো করতে পারি, পিছনের চাকাটা গর্ততে পড়তেই আছে। তো রাইড করতে খুবই কষ্ট হচ্ছে, স্পিড তুলতে পারতেছি না এই ভাঙ্গার কারণে। থ্রটল থেকে হাতও বারবার ছুটে যাচ্ছে। কপাল ভালো যে এরকম রাস্তা সম্পূর্ণ পাইনি, অল্প কিছু রাস্তায় এরকম ভাঙ্গা। যদি সম্পূর্ণ রাস্তা এমন হইতো তাহলে আর কুয়াকাটার আসার নাম নিতাম না বাইক দিয়ে। আরো 7 কিলো বাকি। এটা হচ্ছে ব্যাক টু ব্যাক 3 নম্বর সেতু। অলরেডি 2 সেতুতে 20 টাকা টোল দেওয়া হয়েছে। ট্রিপ শেষ করার পর কি আবার ঢাকায় ব্যাক করার সময় হিসাব করে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিব যে টোটাল কত টাকা টোল লাগছে সম্পূর্ণ ট্রিপে। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পাইলাম ব্রিজের উপরে এসে। অত বড় না নদীটা, নদীর নাম কি এটা আই ডোন্ট নো। আরেকটা পাগল। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, পটুয়াখালী শহরে ঢোকার পর থেকেই এখন পর্যন্ত রাস্তার মধ্যে 4টা পাগল দেখতে পেলাম। আই ডোন্ট নো ওয়াই, বাট জিনিসটা ইন্টারেস্টিং লাগলো তাই শেয়ার করলাম। টোলকে দিব এই টোলের স্লিপ পাইনি। ওকে, ভাঙ্গা আরও বাকি। রাইডে মনোযোগ দেই, একদম কুয়াকাটা বিচে গিয়ে আবার ব্যাক করতেছি।